ভোট দিয়েন ভাই, হাতি মার্কায় ভোট দিয়েন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া সদর আসন থেকে জেলার একমাত্র নারী প্রার্থী রুম্পা খাতুন ভোট প্রার্থনা করছেন এভাবেই গলা ফাটিয়ে দিনরাত এক করে। পাশে নেই কোনো কর্মী কিংবা সমর্থক। ঘুরে ধরা সমাজ ব্যবস্থাকে পাল্টে দিতেই রুম্পা খাতুন প্রার্থী হয়েছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে। তবে এই নির্বাচনে অংশ নিয়ে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে তাকে। একজন নারী হয়ে কেন নির্বাচনে এসেছেন, এমন নানা কটু কথাও শুনতে হচ্ছে তাকে। আবার কখনো উৎসাহ দিচ্ছেন কেউ কেউ। চ্যানেল 24-কে দেওয়া সাক্ষাৎকারে এমন সব অভিজ্ঞতার কথা জানান তিনি। নারী প্রার্থী হিসেবে আমি অনেক জায়গায় ব্যাপক সাড়া পাচ্ছি, আবার অনেক জায়গায় আমাকে হেনস্থা করতেছে যে আপনি কেন ভোটে এসেছেন, আপনি কেন নির্বাচন করতেছেন। আর আমাদের নেতা তো জয়ী হয়েই গেছে, মানে কে বা কাহারা তাদের প্রশ্ন পরিচয় জিজ্ঞেস করলে তারা কিন্তু বলতেছে মানে পরিচয় দিচ্ছে না। বলে যে আপনি আপনি নতুন প্রার্থী, আপনি কেন এসছেন, আপনি আসবেন না, আপনি আমাদের নেতার ভোট কাটবেন না, আপনি নির্বাচন প্রত্যাহার করে নেন। নির্বাচিত হলে সমাজের অবহেলিত বেকার নারীদের পাশে দাঁড়িয়ে তাদের সার্বিক উন্নয়নে কাজ করতে চান তিনি। নারীদের ব্যাপক সাড়া পাচ্ছি। নারীরা বলছে যে এরকম বলছে যে দেখেন দ্বিতীয় বিবাহ তো বৈধ করেছে, প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই দ্বিতীয় বিবাহ বৈধ করছে। তো সেই জায়গা থেকে আমরা চাই যে আপনি আমাদের পক্ষ থেকে, নারীর শক্তির পক্ষ থেকে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। আপনি সংসদে যান, যেখানে সংসদে আইন তৈরি এবং বাতিল করা হয়, সেখানে গিয়ে আমাদের পক্ষে আপনি ভোট দেন। রবীন্দ্রনাথের ওই গানটার কথা মনে পড়ে যাচ্ছে যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলাই চলছি, আমার স্বামী আছে আমার সঙ্গে, আমার 2-1 কর্মী আছে, আমি একাই চলছি এবং আশা রাখি যে আমি নির্বাচনে জয়ী হব। প্রচারণায় কাউকে সঙ্গী হিসেবে না পেলেও স্ত্রীর পাশে সার্বক্ষণিক প্রচারণায় স্বামী আব্দুল হালিম ভালো ফলাফলের বিষয়ে আশাবাদীও তিনি। নির্বাচন করতেছে, সাথে ঘুরতেছে, অনেক মানুষই সাড়া দিচ্ছে, আবার কিছু কিছু মানুষ অনেক ধরনের কথাবার্তা বলতেছে, সব কিছু ফেস করা লাগতেছে। সুখেও আছি, দুঃখেও আছি। নির্বাচন প্রচারণে ভালো লাগতেছে, যারা উৎসাহ দিতেছে শুনলেও ভালো লাগে, তারও ইচ্ছা জনগণের সেবা করবে, তাই ওরকম কিছু দেখলে আমারও ভালো লাগে, তাই তার সাথে সহযোগিতা করি। সচেতন নাগরিকরা মনে করেন নির্বাচনে সরকার নারী প্রার্থীদের নির্দিষ্ট কোটা পূরণের কথা বললেও তা নিশ্চিত করা হয় না। এক্ষেত্রে সামাজিক প্রতিবন্ধকতাকে দায়ী করেন তারা। সংবিধানে নারী নেতৃত্বকে মেনে নিয়েছি আমরা, যে নারীরাও ক্ষমতায় আসতে পারবে, নির্বাচন করতে পারবে। সুতরাং ভোটারদের উদ্দেশ্যে আমার বলা হচ্ছে যেখানে আমাদের ধর্মের কথা নাই বলি, যে সেখানেও না আমরা নারী পুরুষ সমান, একই কাজে নারী যেমন পুরুষ যেমন এগিয়ে চলে, তেমন নারীও কাঁধে কাঁধ মিলিয়ে পুরুষের সমান কাজ করতে পারে। সুতরাং একজন নারী প্রার্থী কেন করতে পারবে না? আমাদের দেশে এমনি সমাজ ব্যবস্থা এবং দেশের যে আইন ব্যবস্থা দুইটাই দুর্বল এখন বর্তমানে। আমাদের সকলেরই নিরাপত্তা নেই, তার মধ্যে একজন নারী হলে তার কথাই নেই। নারী যদি প্রার্থী হয়, আমরা চাই নারীরা বেশি বেশি এগিয়ে আসুক। নারী সমাজকে নারী হিসেবে নয়, মানুষ হিসেবে বিবেচিত করা হোক, এমন প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।